আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদী হাসান ক্রাববেড়ি থেকে। অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হলাম। আসলে একটু আগে কিন্তু আমি রফিকুল ইসলাম ভাইয়ের লাইভটা সম্পূর্ণ দেখেছি। ওনার লাইভে কিন্তু আমি যুক্ত ছিলাম। আজকে 6 তারিখে বিকাল 3টায় কিন্তু শ্রম সংস্কার কমিশনের সাথে একটি মিটিং সভা তাদের হয়েছে, আলোচনা সভা। তো সেখানে রফিকুল ইসলাম ভাই যেটা জানিয়েছেন যে তারা আপনাদের যেই মৌলিক যে দাবিটা, সেই দাবিটা হচ্ছে আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে যাওয়া। এটা হচ্ছে মৌলিক দাবি। এটা আপনাদেরকে রাজপথ থেকেই আদায় করে নিতে হবে। আর তাছাড়া যে বাকি আনুষঙ্গিক আছে, যারা চাকরিচ্যুত হচ্ছেন, তা আপনাদের যেই চাকরিচ্যুত হচ্ছেন তাদের যাতে চাকরিচ্যুত না হয় বিনা কারণে, যাদের বকেয়া বেতন আছে বেতনগুলো যেন পরিশোধ করা হয়, অন্যান্য যে সুযোগ সুবিধাগুলা সেগুলো যাতে দেওয়া হয়, এই জন্য তারা সুপারিশ করবে। তো এখানে আমি আরেকটা বিষয় খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে তারা হচ্ছে, ওটা তো মৌলিক দাবি, আপনারা রাজস্ব খাতে যাবেন, তার জন্য এটা আপনাদেরকে আন্দোলনকে রাজপথ থেকে আদায় করতে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের যে চাকরিচ্যুত করা হয়, এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে স্টপ করতে হবে। এবং আপনাদের যে বেতন, বকেয়া বেতনগুলো আছে, এগুলা বেতনগুলা ক্লিয়ার করতে হবে। এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে জরুরি একটা বিষয়, সেটা হচ্ছে চাকরিচ্যুত যেই বিষয়টা আছে এটা স্টপ করা। তো সেই ক্ষেত্রে আমি বলবো তারা সুপারিশ করবে জানিয়েছে, কিন্তু আমরা তাদের কাছে একটা কঠোরভাবে একটা ভূমিকা রাখতে চাই, সেটা হচ্ছে বক্তব্য রাখতে চাই, সেটা হচ্ছে যে এই দাবিটা যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করতে হবে। যে চাকরিচ্যুত কেউ হতে পারবে না, এবং যেই কোনো প্রতিষ্ঠানে যতজন আছে যাদের বকেয়া বেতন আছে প্রত্যেকের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে জরুরি যে বিষয়টা, এই বিষয়টার প্রতি আপনারা জোর দিবেন। আরেকটা বিষয় হচ্ছে রাজস্ব খাতে যাওয়া, সেই বিষয়টা রাজপথ থেকে আন্দোলন করতে হবে। তো রাজপথ থেকে আন্দোলন আন্দোলন করে এই দাবিটা পূরণ করতে হবে, এটা সবাই মাথায় রাখবেন। এবং আমি মনে করি যে পরবর্তী যে কর্মসূচিগুলো, সেই কর্মসূচিগুলো যে কিন্তু 100% সফল হওয়া চাই। এখানে কোনো ষড়যন্ত্র যেন, তৃতীয় পক্ষের কোনো ষড়যন্ত্র যেন এখানে গ্রহণযোগ্যতা না পায়, আপনারা সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কেননা প্রেস ক্লাবে আপনারা যারা গিয়েছিলেন, সেখানে আহ একটি পক্ষ আছে যিনি পুলিশের সাথে হচ্ছে আপনাদের সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে, এবং আপনাদেরকে সেখানে দাঁড়াতেই দেয়নি। আমাদের অনেক আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আছেন যারা 4 তারিখে এই প্রেস ক্লাবে যারা হচ্ছে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথে, তারা এখানে দাঁড়াতেই পারেনি, মানববন্ধন করতে পারেনি। এই বিষয়টা আমি বলতে চাই। তো এখানে যে যিনি ভেটোটা দিলেন, যিনি বাধা দিলেন, তাকে আমি বলতে চাই যে আপনি নেতা সাজেন, আপনি সর্বদিক থেকে আপনি ব্যর্থ, আপনি কোন দিক থেকে সফল হয়েছেন। আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো নেতা না, আমাদের কোনো নেতার প্রয়োজন নেই। আউটসোর্সিং কর্মচারী যে সকল ভাই বোনেরা আছে তাদের কোনো নেতার প্রয়োজন নেই। তাদের হচ্ছে কিভাবে দাবি বাস্তবায়ন করা যায়, এবং এই আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা যত দ্রুত সম্ভব রাজস্ব খাতে যেতে পারে এবং এই দাসত্ব প্রথা যত দ্রুত সম্ভব বিলুপ্ত করতে পারে, সেই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় আপনারা মনে রাখবেন, যারা ব্যাংকিং খাতে আছেন তারা কিন্তু এই বছর অঢালে প্রমোশন পাচ্ছে। আজকে দেখুন, আহ রূপালী ব্যাংক আছে, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক আছে, তাদেরকে আমি যাদের প্রমোশন ডিউ আছে, প্রত্যেকজন কর্মচারী, কর্মকর্তা ভাই বোনেরা আছেন, যারাই আছেন প্রত্যেকে কিন্তু একদম একজনও বাকি নেই। যারা আছে যাদের প্রমোশন ডিউ আছে প্রত্যেকে প্রমোশন নিয়ে গেছে। এবং আমি বলতে চাই প্রমোশন আদায় করার জন্য তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে, আমি দেখেছি গত সপ্তাহে রূপালী ব্যাংকে অফিসাররা হচ্ছে ম্যানেজমেন্টকে সেখানে অবরুদ্ধ করে রেখেছে, রাত 10টা পর্যন্ত সেখানে অবরুদ্ধ করেছে, প্রমোশন না দিয়ে তারপর যেতে পারবে না। এইরকম ভাবে আপনাদেরকে শক্ত হতে হবে, কঠোর হতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরিচ্যুত যারা হচ্ছে, কাউকে উইদাউট নোটিস বিনা কারণে যদি কাউকে চাকরিচ্যুত হয়, তার পাশে আপনারা দাঁড়াইয়া সেই কৈফিয়ত যাবেন অবশ্যই। প্রয়োজন হলে ঠিকাদারদেরকে অবরুদ্ধ করে রাখবেন সকলে একত্রিত হয়ে। তবেই আপনাদের এই চাকরিচ্যুত যে বিষয়টা এটা কিন্তু স্টপ হবে। আর শ্রম সংস্কার কমিশন যে আশ্বাস দিয়েছেন, তারা এটা দেখবেন, তারা হচ্ছে সুপারিশ করবেন, তাদের কাজ তাদেরকে করতে দেন। কিন্তু তাই বলে যে আপনারা চুপ করে বসে থাকবেন সেটা কিন্তু না, আপনাদের কাজ অবশ্যই আপনাদেরকে করতে হবে। আর রাজস্ব খাতে যাওয়ার যে বিষয়টা সেটা রাজপথ থেকেই আদায় করতে হবে। এখানে আমি বলতে চাই, আমাদের যে আনিস সাহেব আছে, আমি আপনাকে বলতে চাই, আপনি নেতা সাজেন, আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন, আপনি কি নেতা? নেতা কাকে বলে? আজ পর্যন্ত দেখেছেন কোন একটা দাবি দাবা আদায় করার আগে কোথাও আপনি নেতা, যারা এই রিক্সাওয়ালা দেখুন, যারা সেখানে সফল হয়েছে, সেখানে নেতা খুঁজে পাবেন আপনারা, কে নেতা? এবং দেখুন 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানে এবং কোটা আন্দোলন থেকে শুরু করে সেখানে নেতা কারা হয়েছে, আজকে দেখুন তারা হচ্ছে
গণ অভ্যুত্থান করে সরকার পতন করে তাদের দাবি দফা সব আদায় করে তারপর তারা নেতা হয়েছেন, একজন উপদেষ্টা ভাই হয়েছেন। আপনি কি হয়েছেন? আপনাকে সবাই নেতা মানবে, আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা যারা আছে নেতা কেন, প্রয়োজন হলে পীর বাবা মানবে। আপনি তাদের দাবি দাবা আদায় করে দিন। আপনি পেরেছেন? আপনি পেরেননি, সর্বক্ষেত্রে আপনি ব্যর্থ হয়েছেন। তো ব্যর্থতা স্বীকার করে নেন, কোনো সমস্যা নেই। আপনি কাঁধে কাঁধ মিলিয়ে আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদের সাথে একত্রিত হয়ে আপনি তাদের সাথে একতাবদ্ধ হয়ে আপনি দাবি আদায় করুন। সেই বিষয়টা তো আপনি করছেন না। আমি দেখলাম মুকুল দাদা, শিশির ভাই যারা আছেন সবাইকে আপনি হচ্ছে শোকজ লেটার দিয়ে আপনি বহিষ্কার করে দিয়েছেন। কিসের বহিষ্কার? কিসের সংগঠন? কিসের প্রতিষ্ঠান? কিসের আপনার সংগঠন? আপনি কিসের নেতা? কে বানাইছে আপনাকে নেতা এই প্রতিষ্ঠানের? কোনো আমরা যারাই আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আছেন, আমি জানি না, আমার মনে হয় তাদেরই আমার সাথে যদি একমত হয় তো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানান। কোনো নেতা ঠেতা আমরা কেউ মানি না। আমরা হচ্ছে সর্বক্ষেত্রে আমরা চাই হচ্ছে দাবি কিভাবে বাস্তবায়ন করা যায়। আপনি যদি দাবি বাস্তবায়ন করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখেন এবং আপনি সফল হন, আপনাকে নেতা কেন, আপনাকে পীর বাবা মানবে সবাই। আমি বলে রাখলাম, আমি মেহেদী হাসান, আমি বলে রাখলাম আপনাকে পীর বাবা সবাই মানবে। আপনি কারো দাবি দাবা আদায় করতে পারেননি, আপনাকে কেন নেতা মানবে? আপনি নিজের চেয়ার আপনি নিজের ধরে রাখবেন, এটা তো কোনো রাজস্ব খাতে এটা কোনো সংসদীয় কোনো চেয়ার না রে ভাই, আপনি এটা কেন ধরে রাখবেন? আপনি আরেকজনকে শোকজ লেটার দিবেন, তাকে বহিষ্কার করবেন, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এই বহিষ্কার করার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এখনো সময় আছে, আপনি সবার সাথে আসেন, এই সমস্ত ষড়যন্ত্র বন্ধ করে আপনি সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে রাজপথ থেকে কিভাবে আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদের এই দাসত্ব প্রথা থেকে মুক্ত করা যায় সেই দিকে আপনি লক্ষ্য দেন। অবশ্যই আমাদের আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আপনাকে সাদরে গ্রহণ করবে। অন্যথায় আপনাকে সবাই বহিষ্কার করে দিবে। আপনি আউটসোর্সিং কর্মচারী ভাই বোনদের কোনো দাবি দফা বাস্তবায়িত করতে না পেরে উল্টো তাদের ক্ষতি করেছেন, এর জবাব আপনাকে দিতে হবে। এবং সারা বাংলাদেশের যত আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আছেন তাদের থেকেই, তাদের কাছে এই কৈফত, এই জবাব আপনাকে দিতে হবে। আর আমি বলতে চাই আমাদের যে সকল প্রতিনিধি কমিটি ভাই বোনেরা আছে, রফিকুল ইসলাম ভাই অন্যতম, এর ভিতরে কিছুক্ষণ আগে লাইভ করে গিয়েছেন। আমি বলতে চাই আমাদের যে আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা আছে যদি 3 থেকে 4 লক্ষ হয়, কোন নেতার কি প্রয়োজন আছে? আপনারা যদি সবাই রাজপথে নেমে যান, নেতার কি প্রয়োজন আছে? কোনো নেতার প্রয়োজন নাই। আপনারা সবাই এক একটা নেতা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ভাই বোনেরা এক একজন নেতা। আমরা দেখেছি 5 আগস্টের সেই গণ অভ্যুত্থানে যেখানে হয়েছিল, সারা বাংলাদেশে যেখানে অভ্যুত্থান হয়েছিল সেখানে কি কোনো নেতা ছিল? কোনো নেতা হয় নাই। কিন্তু সবাই সবার দাবি দফা আদায় করে বাস্তবায়িত করে তারপর এক একজন নেতা হয়েছে, উপদেষ্টা হয়েছে, এক একজন সমন্বয়ক হয়েছে। তো আপনাদের ক্ষেত্র আমরা সেটা দেখতেছি। আপনাদের ক্ষেত্র সকলে একতাবদ্ধ হয়ে একত্রিত হয়ে প্রতিনিধি সকলে একত্রিত হয়ে রাজপথ থেকে যদি 2 থেকে 3 লক্ষ মানুষ যদি আপনারা জড়ো হয়ে রাজপথ থেকেই আপনাদের দাবি আদায় করে রাজস্ব খাতে যেতে পারেন তাহলে সেখান থেকে আপনাদের নিতে হবে। তো সকলে একাত্মবদ্ধ হয়ে কিভাবে দাবি আদায় করা যায় সেই দিকে আপনারা অবশ্যই ফোকাস দিন। এবং আমরা আশা করছি খুব শীঘ্রই অত দ্রুত আমাদের দাবি, যে দাবি দেওয়া আছে সেটা অবশ্যই বাস্তবায়িত হয়ে যাবে। এবং এখন যেই বিষয়টা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানে আউটসোর্সিং কর্মচারী ভাই বোনেরা চাকরিচ্যুত হচ্ছে তাদের চাকরি বাঁচানো হচ্ছে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই বিষয়। সেই বিষয়টা দিকে সবাই ফোকাস দিবেন, ইনশাআল্লাহ এটাও সমস্যার সমাধান হয়ে যাবে, আমরা আশাবাদী। তো সবাই ভালো থাকবেন। এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।